নমস্কার বন্ধুরা, জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি স্বাস্থ্যকর এবং হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। আর একদম কম তেলেই হয়ে যায় আর খুবই স্বাস্থ্যকর। স্কুল টিফিনের জন্য বা অফিসের জন্য চটজলদি বানানো হয়ে যায়। তো আমি রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 1 বাটি চিড়ে, আর এখানে নিয়েছি হাফ বাটি সাবুদানা আর হাফ বাটি টক দই। এবার আমি চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্লেটটাকে সরিয়ে দিয়ে আমি চিড়েটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, জল পাল্টে পাল্টে আমি 2-3 বার ধরে ভালো করে পরিষ্কার করে চিড়েটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো, চিড়েটাকে ভিজতে দেবো। তো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, এবার চিড়েটাকে ভিজতে দেবো। এবার এদিকে একটা মিক্সার জার নিয়েছি, এই মিক্সারের জারের মধ্যে আমি সাবুদানাগুলোকে দিয়ে দেবো। এবার সাবুদানাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখো, সাবুদানাটা আমি গুঁড়ো করে নিয়েছি। যেখানে আধা ভাঙা হয়েছে। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। চিড়েতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টক দই। টক দইয়ের বাটি ধোয়া জলটাকেও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজতে দেবো। ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার এটা ভিজতে থাক। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো, সম্পূর্ণ ভিজে গেছে। সম্পূর্ণ জলটা টেনে নিয়েছি। এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করে দেবো। ভালো করে একটু হুইস্কের সাহায্যে মেখে নেব। হুইস্কের সাহায্যে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি এটা হাইব্রিড ধনেপাতা কুচি নিয়েছি। তোমার চাইলে নর্মাল ধনেপাতা কুচিটাও নিতে পারো, এর সঙ্গে কারি পাতাও দিতে পারো। আর দিয়েছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা স্বাদ মতো দিতে হবে, যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী। আর একটু দিয়ে দেবো গোটা জিরে। তোমরা এখানে সবজিও অ্যাড করতে পারো, যে যেমন সবজি খেতে ভালোবাসে সেই অনুযায়ী সবজিটাও অ্যাড করে নিতে পারো। ভালো করে মিশিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর একদম খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। 15 থেকে 20 মিনিট সময় থাকলেই কিন্তু এই জল খাবারটি বা টিফিনটি রেডি হয়ে যাবে। আর সম্পূর্ণ স্বাস্থ্যকর। 2 থেকে 3 টেবিল চামচ তেল হলেই এগুলো ভাজা হয়ে যাবে। তাহলে আমার সম্পূর্ণ ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেলটাকে চারিদিকে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব। একদম কম তেলে আর কম উপকরণে রেসিপিটি বানানো হয়ে যায় আর চটজলদি হয়ে যায়। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। দেখো, আমি এখানে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি।
আমি এক পিঠটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দেবো। একটু জড়িয়ে যাচ্ছে, সাবধানে একটু উল্টে দিতে হবে। আমি একটা ধোসা তাওয়া নিয়েছিলাম বলে উঠছিল না বন্ধুরা। এই দেখো আমি এবার একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। এটাতে আরামসে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটাকে একটু সাবধানে উল্টাতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মানে চিড়ে তো খুব নরম হয়, তোমরা জানো। একটু সাবধানে একটু চেপে চেপে ভেজে নিবে, ভেজে নিলে কিন্তু খুব সুন্দর হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এ সময় খুব নরম থাকে, সাবধানে কিন্তু করতে হবে কাজটা। আবার আমি একটু তেল দিয়ে দেবো। এবার তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো। আবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো। এটা খুব পাতলা করে বানাবে না, একটু মোটা থাকবে, তাহলে কিন্তু ভাঙবে না। তাহলে পাতলা করে বানালে কী হবে, উল্টাতে গেলে ভেঙে যাবে। এক সাইডটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এটা একটু সাইডের দিকে ছড়িয়ে দিয়ে আমি আবার একটা দিয়ে দেবো। এবার আমি উল্টে দেবো। এটা ভাজা হয়ে এসেছে, এটাকে এবার আমি তুলে নেবো। দুপালটা ভালো করে ভেজে তুলে নেবো। এইভাবে আমি এক এক করে সবগুলোকে ভেজে নেবো। সব টিফিনগুলো আমার ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে বানাতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি প্রথম কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।